টেক নিউজ টাইম কথাটার মধ্যেই একটা উত্তেজনা আছে, কিন্তু তার থেকেও বেশি উত্তেজনা আছে আপনাদের লাইক বাটনে। কি লাইক করে শুরু করবেন না? দেখি চলুন আজকে 1000 লাইক আপনারা পরিপূরণ করতে পারেন কিনা। আর প্রথমেই আজকে একটা অ্যাটেনশন দেবো আইফোন ইউজারদের জন্য, যারা বিশেষ করে আইফোন ইউজ করেন, আইপ্যাড ইউজ করেন, অ্যাপেলের আইম্যাক ইউজ করেন, তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এবং অ্যাপেলের অফিসিয়াল পক্ষ থেকে কিন্তু একটা রেস্ট্রিকশন জারি করা হয়েছে। আপনাদের যদি আপডেট এসে থাকে কোনো ডিভাইসে, অবশ্যই তাড়াতাড়ি আপডেট করে নিন, কারণ প্রিভিয়াস যে আপডেটটা সেখানে নাকি বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আক্রমণ ঘটতে পারে, এমনকি সেখানে বেশ কিছু সিকিউরিটি ফ্ল দেখা গেছে। আমি কিন্তু আমার আইপ্যাডকে আপডেট করে নিয়েছি, আপনারা আপডেট করেছেন তো? আপনার আইফোনকে আপডেট করুন বা না করুন, একটা জিনিসকে আপনি আপডেট করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটা বস সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন পরের খবরগুলো একবার দেখে নিই। এলন মাস্ক, এখন আপনারা নামটার সঙ্গে সকলেই খুবই পরিচিত। এলন মাস্ক এবার মানুষকে রোবটে পরিবর্তন করতে চলেছেন। হ্যাঁ, এলন মাস্ক একটা নতুন প্রজেক্ট স্টার্ট আপ করতে চলেছেন, যে প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ব্রেন চিপ স্টার্ট আপ। এই স্টার্ট আপটা কীভাবে কাজ করবে? না, এখানে মানুষের ব্রেনের মধ্যে একটা চিপ বা প্রসেসর ঢুকিয়ে দেওয়া হবে। মানুষের যে কর্মক্ষমতা রয়েছে সেই কর্মক্ষমতা নাকি ওই প্রসেসর বা চিপটা আরও বাড়িয়ে দেবে, অর্থাৎ মানুষের কর্মদক্ষতা বাইরে থেকে কিছু ফোর্স অ্যাড করে বাড়িয়ে দেওয়া হবে। এতদিন পর্যন্ত আমরা যান্ত্রিক মানুষ দেখেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, যান্ত্রিক মানুষ অর্থাৎ রোবট। এখন আস্তে আস্তে মানুষ হয়তো রোবটে পরিবর্তন হবে। আচ্ছা, ধরুন আপনার ব্রেনে কেউ চিপ বসাতে চাইলো আপনার কর্মদক্ষতা বাড়ানোর জন্য, আপনি আপনার ব্রেনে চিপ বসাতে দেবেন? অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এতদিন পর্যন্ত স্মার্টফোনের দাম বাড়ছিল, এখন বলা হচ্ছে স্মার্টফোন রিপেয়ারিং কস্টও বেড়ে যাবে। বিশেষ করে স্মার্টফোনের ডিসপ্লের কোনো প্রবলেম হলে, ডিসপ্লেটা চেঞ্জ করতে হলে সেই ডিসপ্লেটার সারানোর খরচ নাকি আগের থেকে প্রায় 1.5 গুণ বাড়তে চলেছে। কারণ বলা হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল পার্টসের যে ইম্পোর্ট ডিউটি সেটা নাকি বিভিন্ন দেশে বাড়তে চলেছে, এমনকি 15% পর্যন্ত বাড়তে পারে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন মোবাইল খারাপ হলেও এখন আরেক যন্ত্রণা। মুখ থুবড়ে বলল শাওমি। সত্যিই শাওমির জন্য কিন্তু এটা একটা কঠিন সময়। গতকালই বলছিলাম চাইনিজ মার্কেটে শাওমির কিন্তু বিক্রি অনেকটাই কমে গেছে, কিন্তু আজকে চিত্রটা আরও খোলসা হলো। একটা নতুন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে 2022 সালে শাওমি স্মার্টফোনের বিক্রি 20% কমে গেছে। এছাড়াও Q2 2022-তে শাওমি স্মার্টফোনের শিপমেন্ট গ্লোবালি 29% কমেছে। এমনকি বলা হচ্ছে শাওমির যে নেট ইনকাম ছিল সেটাও 67% কমে গেছে, অর্থাৎ 67% শাওমির ইনকাম কমে গেছে। সত্যিই কিন্তু এটা শাওমির জন্য একটা কঠিন সময়। অনেকেই বলছেন শাওমি যেখানে 3 নম্বরে আছে সেটা নাকি 5 নম্বরে নেমে যেতে পারে। সো দেখা যাক শাওমি এই খাদের কিনারা থেকে আদৌ ফিরে আসতে পারে কিনা। আজকে স্যামসাং এর তরফ থেকে বেশ কিছু চমকানো খবর রয়েছে, প্রত্যেকটা খবর শুনলেই আপনি চমকে উঠবেন। প্রথমেই বলি, স্যামসাং গ্যালাক্সি S8 সিরিজ যারা ইউজ করেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তাদের ফোনে 5.5 বছর পর একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে। 5.5 বছর পর নয়, ফোনটা রিলিজ হয়ে যাওয়ার 5.5 বছর পর একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ওয়াইফাই রিলেটেড প্রবলেম ছিল, হটস্পট রিলেটেড প্রবলেম ছিল, সেগুলোকে ফিক্স করে দেওয়া হয়েছে। স্যামসাং এর কাছ থেকে এই ধরনেরই কিছু একটা কিন্তু আমরা আশা করি, যেখানে একটা স্মার্টফোন দাম দিয়ে কেনার পর অন্তত 5 থেকে 6 বছর আমরা সেই স্মার্টফোনটা যে চালাতে পারবো একটা অ্যাসুরেন্স পাবো। এরপর আরও একটা চমকে ওঠার মতো খবর, ধরে টরে বসুন, পড়ে যাবেন না। বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং জেড ফ্লিপ 4 লঞ্চ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। গ্লোবালি যেদিন লঞ্চ হয়েছিল 10 তারিখ, সেই দিনই কিন্তু বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করা হয়েছে। আজকে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং জেড ফ্লিপ 4 এর বাংলাদেশের দাম কত হতে পারে তার একটা রিপোর্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখান থেকে দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 ওই ফোনটার দাম হতে পারে 2,60,000 টাকা। 2,60,000 টাকা ইন্ডিয়ান মার্কেট 1.5 লাখ রুপিতে পাওয়া যায়। আর যেটা ফ্লিপ 4 সেই ফোনটার দাম হতে পারে 1,55,000 টাকা, ইন্ডিয়ান মার্কেটে 90,000 রুপিতে পাওয়া যায়। আমি জানি না স্যামসাং বাংলাদেশের মাথা খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে। আমি বলবো আপনি ইন্ডিয়ায় চলে আসুন, ইন্ডিয়া থেকে ভালোভাবে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে একটা স্যামসাংয়ের ফোন কিনে নিয়ে বাংলাদেশে চলে যান। তাহলে এবার মোটোরোলার কথায় আসি। মোটোরোলার অ্যান্ড্রয়েড 13 এর এলিজেবল ডিভাইসের লিস্ট কিন্তু সামনে চলে এসছে। মোটামুটি কয়েকটা ডিভাইসের লিস্ট সামনে এসছে। এখনও পর্যন্ত কতগুলো ডিভাইসে মোটোরোলার আপডেট যাবে বোঝা যাচ্ছে না, তবে ফার্স্ট ব্যাচে যে কটা ফোনে রোল আউট হবে অ্যান্ড্রয়েড 13 সেই কটা ফোনের লিস্ট সামনে এসছে। এর ভেতরে আপনার ফোন আছে? যদি থেকে থাকে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। গুগল, হ্যাঁ, গুগলের পিক্সেল 6 রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো। বহুল চর্চিত হয়েছিল ফোনটা, প্রথমত দাম বেশি, তারপরে বিভিন্ন ধরনের বাগস প্রবলেম। হ্যাঁ, গুগলের ফোনেও আমরা সিকিউরিটি বা সফট
সফটওয়্যার বাগস দেখতে পাই। যাই হোক, এখন গুগল পিক্সেল 7 এবং গুগল পিক্সেল 7 প্রো এর একদম হ্যান্ডসন ছবি সামনে চলে এসেছে। এমনকি বলা হচ্ছে এই মাসের দিকেই নাকি সেটা গ্লোবালি অ্যানাউন্স করা হবে, যদিও এখনও ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা ঠিক নেই, তবে দেখা যাক। গুগল পিক্সেল 7 এই ফোনটার দাম হতে পারে প্রায় 60,000 রুপির আশেপাশে, এবং 7 প্রো যে ফোনটা সেটার দাম প্রায় 90,000 রুপির আশেপাশে হতে পারে। নাথিং মানেই প্রবলেম, প্রবলেম মানেই নাথিং। অ্যাকচুয়ালি নাথিং ফোন 1 এর কথা বলছি। একের পর এক প্রবলেম কিন্তু ফোনটা ধরা পড়ছে যবে থেকে ফোনটা লঞ্চ হয়েছিল। প্রথমত ওভার প্রাইস, এটা কোনো প্রবলেম নয়। যাই হোক, নাথিং ফোনে একটা নতুন আপডেট রোল আউট হয়েছে, সেই আপডেটের পর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের যে আইকনটা ডিসপ্লের উপর আসার কথা সেটাই মুছে গেছে। এদিকে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, ফেস আনলক দেওয়া হয়েছে, কোনো রকম সেটা কাজই করছে না। না, 100% ইউজারের ক্ষেত্রে এটা হয়নি, তবে বেশ কিছু ইউজার টুইটারে টুইট করছেন, তাদের প্রবলেমের কথা জানাচ্ছেন, এবং নাথিং অফিসিয়ালি বলে দিয়েছে খুব তাড়াতাড়ি আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দেওয়া হবে। বাংলাদেশের বন্ধুরা নাথিং ফোন কতজন ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানান। না, আজকে আর টেক নিউজ বড় করছি না, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অনেকদিন আপনাদের কিন্তু কমেন্ট পাচ্ছি না, কমেন্ট কমে যাচ্ছে। আর আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতেও একটা ছোট করে পরিবার আছে। টুইটারে 1000 ফলোয়ার এখনও পরিপূরণ হয়নি, 10 জন মতো বাকি আছে। চলে আসুন না, টুইটারে একটু কথা হবে, টুইট টাইট হবে। আর যদি এই সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো জোর জবরদস্তি নেই। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।